ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় তারা হুতিদের একাধিক ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি এর আগে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল বলে জানায় সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় তারা FA-18 এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর অস্ত্র ব্যবহার করে হুতিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। এর কয়েক ঘন্টা পরে আরেকটি বিবৃতি প্রকাশ করে জানায় লোহিত সাগরের উপর ভুলবশত US হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়নরত একটি FA-18 যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করলে সেটি ভূপাতিত হয়। অপরদিকে একটি মার্কিন যুদ্ধবিমান লোহিত সাগরের উপর ভূপাতিত করেছে হুতি। এতে থাকা 2 ক্রু নিরাপদে বের হতে সক্ষম হলেও একজন সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে সেন্ট্রাল কমান্ড। এমন এক সময় এই পাল্টা আক্রমণ চালানো হলো যখন হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবের একটি পার্কে আঘাত হানে। এতে অন্তত 16 জন আহত হন। হুতিদের এক মুখপাত্র জানান, দলটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই সপ্তাহের শুরুতে হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল ধারাবাহিক হামলা চালায়। হামলাগুলো ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত বন্দর এবং জ্বালানি অবকাঠামোগুলোতে আঘাত হানে। হামলায় সালিফ বন্দর ও রাস ইসা টার্মিনালে কয়েকজন নিহত হয়েছে বলেও জানা গেছে।